আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকের তারিখ 10/5/2025 সাল, রোজ শনিবার। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সাথে থাকুন, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর কে কি রকম দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে দামটা জানাবো। বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসাজ দয়াল ভান্ডার। মেসাজ দয়াল ভান্ডার না, লালকুটি মোড়, শ্যামবাজার। শ্যামবাজার। আচ্ছা, তো বেচা বিক্রি কেমন আছে ভাই? জি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। ভালোই বেচা কিনা আছে না? আলু আছে কোন কোন জায়গার ভাই? আছে ওরে জয়পুরহাটের। আর কোন জায়গার আছে ভাই? আপাতত আর কোথাও আছে, লাল সাদা দুটোটাই আছে না? জি। আচ্ছা, আজকের বাজার কেমন চলছে ভাই? আজকে বাজার নিচে 12, উপরে 13। নিচনে 12, উপরে 13। আর এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে একটু কম ছিল আর কি, 11 ছিল, উপরে 13 ছিল। আচ্ছা আচ্ছা, একটু কমের দিকে ছিল। আর আজকে বাজার একটু বৃদ্ধি? হ্যাঁ একটু সামান্য, একটু কত, 2-1 টাকা বৃদ্ধি না? 1 টাকা। 1 টাকা বৃদ্ধি। আচ্ছা, এই যে আপনার পিছনের আলু, এটা কোন জায়গার ভাই? হলো জয়পুরহাট। জয়পুরের হাটের না? এটা লাল স্টেক না সাদা? সাদা। সাদা। কত চলছিল আজকে? এটা বিক্রি করছি 12 টাকা। 12 টাকা। 2 দিন আগে দাম কেমন ছিল এটা? ছিল 11.5, 11। আচ্ছা, আজকে কি বার, কয় তারিখ বলতে পারবেন? আজকে শনিবার 10 তারিখ। 10/5/2025। ধন্যবাদ, তারিখ তো মনে আছে না? আচ্ছা, কোন ব্যাপারী বা কৃষক বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01712030441। এই নাম্বারে সারা বাংলাদেশের জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, মুন্সিগঞ্জের ব্যাপারী, পাইকার, আমাদের সবু আকাঙ্ক্ষী যারা আছে সবাই এই নম্বরে, দয়াল ভান্ডার, শ্যামবাজার, লালকুটি মোড়, আমার এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মাল দিতে পারবেন এবং কিনতেও পারবেন না? আচ্ছা, তো ভাই এই যে আলু, এটা কি লাল স্টেক না সাদা স্টেক? লাল স্টেক। এটা কত চলছিল ভাই আজকে? এটা চলছে 13 টাকা। 13 টাকা। এই যে আলুর বাজার হঠাৎ একটু বৃদ্ধি, কি আমদানি কম নাকি? হ্যাঁ আমদানি এখন ওই গোলার আলু নর্থ বেঙ্গল একটু শেষের দিকে তো, জি এই জন্য একটু কম। আবার ঈদের পরে আবার মুন্সিগঞ্জের আলু যখন আমদানি শুরু হবে, জি তখন হয়তো দাম একটু বাড়তে পারে। আচ্ছা, এই বছর আলুর আমদানি আছে কেমন ভাই? আমদানি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে না? আচ্ছা, এই যে এখন 12 টাকা 13 টাকা আলু বিক্রি করতেছে, এতে কি কৃষক ন্যায্য দাম পাইতেছে ভাই? ন্যায্য দাম না, ন্যায্য দাম তো ন্যায্য দাম পাইতে গেলে তো 25 টাকা 30 টাকায় আসতে হবে না? তাহলে যে কৃষকের বা ব্যাপারী, যারা ব্যাপারীগিরি করে তাদেরও কিছু থাকবে নাকি? আর কৃষকও একটু লাভবান। তো অনেক সময় লস হয়ে যায়, আবার অনেক সময় হালকা কিছু লাভ হয়। এবারে তো কিনে নিয়ে আসে। আচ্ছা, এই যে এখন আপনাদের বেচা বিক্রিও তো কম নাকি? হ্যাঁ, বেচা বিক্রি কম হলে আপনাদের তো খরচ ওঠে না নাকি? বেচা বিক্রি কম হলে তো আমাদের তো অনেক খরচ আছে, একটা ঘরে অনেক টাকা খরচ আছে। এই তো বেচা বিক্রি কম হলে তো অনেক সমস্যা হয়ে যায়। আচ্ছা, এই বছর কিন্তু আলুর উৎপাদন বেশি নাকি ভাই? গত বছর তুলনায় অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি করছেন ভাই আজকের বাজারে? এটা বিক্রি করছি 12 থেকে 13। 12 থেকে 13। এটা কোন জায়গার ভাই? এটা জয়পুরহাটের না? আচ্ছা, এই যে এগুলা দেখলে বললাম, এগুলো কি লাল স্টেক না সাদা স্টেক ভাই? লাল স্টেক। এগুলো কত চলছিল ভাই? এগুলো 12 থেকে 13। 12 থেকে 13 টাকা। আচ্ছা, সামনে কি আলু বাড়ার সম্ভাবনা আছে? ঈদের আগে তেমন একটা সম্ভাবনা নাই মনে হয়। নাই, আচ্ছা দেখা যায়। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, ব্যাপারী না কৃষক? আমি ব্যাপারীও কৃষক। কোন জেলা থেকে আইছেন? আমি সিরাজদিঘা থানা জৈনসার গ্রাম।
আচ্ছা, আইছেন কোন জায়গায়? ঢাকা শ্যামবাজারে। শ্যামবাজারে আলু নিয়ে আইছেন না? আলু নিয়েছি। আলু কি লাল স্টেক না সাদা স্টেক? জি, লাল আলু না সাদা আলু নিয়ে আইছেন? লালও আনি সাদাও আনি। সাদা আলু। আচ্ছা, তো কত বস্তা আলু নিয়ে আইছিলেন এখানে জি। এই 200-250 200-250 বস্তা আলু নিয়ে আইছেন। এখন ন্যায্য দাম পাইছেন কি পান নাই? না, এইভাবে যেভাবে বর্তমানে যে দাম আছে জি তাতে কৃষক হিসাবে আমরা যে পড়তা পড়ছে তাতে জি। আমাদের অর্ধেক টাকা হয়। অর্ধেক টাকা? হ্যাঁ, আর অর্ধেক লস হয়। অর্ধেক লস হয়? হ্যাঁ, এতে কৃষকের অনেক লস। অনেক লস। আপনার জমিনে আলু 28 থেকে 30 টাকা পড়তা। পড়তা? হ্যাঁ, আমি ব্যস্ত আছি 11-12 টাকা। মানে 1 কেজি আলু উৎপাদন করতে খরচ গেছে কত? 27-28 টাকা। 27-28 টাকা। সেই আলু আজকের বাজারে শ্যামবাজারে কত বিক্রি করছেন? 12 থেকে 13 টাকা। 13 টাকা। বড় দুঃখজনক কথা নাকি? জি জি জি। বাংলার কৃষক বাঁচলে জনগণ কি বাঁচবো, সরকার বাঁচবো, সবাই বাঁচবো। সবাই বাঁচবো। আর সেই কৃষকের এখন কি দুর্ভাগ্য দুর্ভাগ্য নাকি? এই অবস্থায় বাংলাদেশের আলু বিভিন্ন রাষ্ট্রে গেলে ভালো হবে না খারাপ হবে? এখন বর্তমানে যদি বিভিন্ন রাষ্ট্রে আলু পাঠায় সরকার, জি। তাতে কৃষকের লিগা খুবই ভালো হবে। ভালোই হবে না? হ্যাঁ, এবং আচ্ছা, এই আলু না পাঠাতে না পারলে জি। এই বছর কৃষকের দুর্ভোগের কোনো অভাব নাই। অভাব নাই। আর 1 কেজি পটল কিনতে হয় 80 টাকা দিয়া, 1 কেজি বেগুন কিনতে হয় 80 টাকা দিয়া, 1 কেজি বেগুন কিনতে হয় এই পেঁপে কিনতে 80 টাকা দিয়া। সেই জায়গায় আলু বিকা এলো 11-12 টাকা 13 টাকা। 11-12 টাকা। তাহলে আপনারা বোঝেন যে কৃষক কি ভালো আছে না খারাপ আছে, আপনারা নিজেরা অনুভব করেন। ঠিক আছে কাকা। কাকা, একটা ঢাকা শহর একটা চায়ের মূল্য কত? 1 কাপ চা, চা 1 কাপ চা এই 5-6 টাকা। আর 1 কেজি আলু বিক্রি হচ্ছে কত? 1 কেজি 1 কেজি আলু বিক্রি হচ্ছে কত? চায়ের দামে না? চায়ের দামে। চায়ের দামে। হ্যাঁ। কিন্তু 1 কেজি আলু উৎপাদন খরচ গেছে কত? 20 থেকে 25 টাকা। 25 টাকা। কিন্তু 1 কেজি একটা চায়ের মূল্যের দামও বিক্রি হচ্ছে না হচ্ছে ঢাকা না। শহর আলুর দাম আলুর দামে। নাকি? জি, জি। আচ্ছা আচ্ছা। এখন যে কাকা এই বছর যে আলুর এই যে এত দুর্ভাগ্য, এটার কারণটা কি কাকা? এটা কারণ হলো আপনার উৎপাদনটা গত বছর আলু অনেক দামে বিক্রি হয়েছে। জি। বিক্রি হওয়ার এর আগে আলুর দাম কম ছিল, কৃষক আলু চাষ কম করছে। কম করায় গত বছর আলুর দাম বেশি থাকায় জি। কৃষক আলু যেই জায়গায় আলুর আবাদ হয় না সেই সব জায়গায় আবাদ করছে। আবাদ করতে করতে আবাদ হয়ে গেছে ডাবল। যার জন্য উৎপাদন হয়েছে ভালো, এবং আকাশের আবহাওয়া ছিল ভালো, কোনো মাইট যায় নাই, জি। নষ্ট হয় নাই, যার জন্য উৎপাদন বেশি হওয়ায় যে আলুর দামটা এই অবস্থা হয়েছে। এই অবস্থা। এবং সরকারি ভাবে যদি এই আলু বিদেশ পাঠাইতো, জি, বিদেশ জি। পাওয়ার পরিস্থিতি থাকতো, পাঠাইছে কি পাঠায় না তা আমরা জানি না। জি। যদি পাঠাইতো তাহলে অবশ্যই আলুর দাম কিছুটা বাড়তো এবং আলু কমতো, কৃষকও বাঁচতো, কৃষক বাঁচতো, 2 পয়সা পাইতো। সামনের দিকে আবাদ করতে কি ভালো লাগতো নাকি? হ্যাঁ। তো আমরা এটা সবাই চাই নাকি? আমরা সবাই চাই সরকার বিদেশে আলু পাঠাক, জি। আলুর দাম বাড়ুক, কৃষক একটু বাঁচুক। আচ্ছা, তো কাকা এই যে ঢাকা শ্যামবাজারে আজকে আলু বিক্রি করছেন, কত বিক্রি করছেন একটু জানান না? আজকের বাজার কত চলছে? আজকের বাজারে আপনি 11 থেকে 13। 11 থেকে 13। ভালো মূল্য আছে আলু। এখন যে দামটা বাড়ছে, গত 1 সপ্তাহ আগে তো একটু কম ছিল না? 10 থেকে 9-10 ছিল, 10 ছিল, 11 ছিল উপরে। জি। আর এখন 12 টাকা 12.5 টাকা বিকার উপরে 1-1.5 টাকা বাড়ছে এই 1 সপ্তাহ। এখন কি আর সামনে কি বাড়বে কাকা বলছেন? এখন প্রোডাকশনের উপরে নতুন করে প্রোডাকশন হবে না। জি। এই 10 মাসে কোনো প্রোডাকশন নাই। এখন খাইয়া খরচ করে সরকার যদি এর উপরে কিছু আলু বাহিরে পাঠায় তাহলে আলুর বাজারটা একটু বাড়বো। আলু না পাঠায় এইভাবে থাকবো, হয়তো 2-1 টাকা বাড়তে পারে। বাড়লে তো কৃষকের জন্য একটু ভালো। আর যদি না বাড়ে তাহলে কৃষক এই বছর শেষ। গজব গজব গজব। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনি লাইফে আইসা অনেক কথা বলছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে, আমার কৃষকের পক্ষ থেকে আপনারা এই কথাগুলো সরকারকে পৌঁছানোর জন্য, সরকারকে বোঝানোর জন্য, বিদেশে আলু পাঠানোর জন্য আমরা সবাই মিলে আপনাকে অনুরোধ করি, সরকারের অনুরোধ করি। ধন্যবাদ। ভালো থাকেন না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি কাকা, মোটামুটি ভালো আছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আলুর
আলু চাহিদা আছে কেমন কাকা? আলু তো দীর্ঘ 2 মাস যাবত, জি দীর্ঘ 2 মাস যাবত আমরা আলুর দাম এতটাই কম ছিল যে গ্রাম পর্যায়ে মানে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ গ্রাম পর্যায়ে 8 টাকা 9 টাকা কেজি ছিল। উৎপাদন খরচে 50% দাম ছিল। জি। এই জন্য আলু ঢাকাতে আসতো না। যারা ব্যাপারী কিনে নিয়ে আসতো তারা পর্যাপ্ত পরিমাণ লস খাইতো। জি। তার জন্য ব্যাপারীরাও আজ কয়েকদিন আলু আমদানি একবারে কম, যার জন্য 2 মাস পরে 11 টাকার আলু 13 টাকা 12 টাকা হয়েছে। এই 2 মাস পরে 2 মাস কৃষকেরা লস হয়েছে, যা উৎপাদন খরচ 50% টাকা পাইছে। এই আজ 2 দিন 11 টাকার আলু 13 টাকা হয়েছে, এটা তো কৃষকের লস। জি গ্রাম পর্যায়ে 11 টাকা দাম, আলু 1 কেজি উৎপাদন করতে লাগেছে 15 টাকা, 4 টাকা লস হচ্ছে। আর পেঁয়াজ তো আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কৃষকেরা উৎপাদন খরচ 55 টাকা 50 টাকা বিক্রি করেছে 25 টাকা 30 টাকা। 3 মাস একটানা লস দিয়েছে পেঁয়াজের কৃষকেরা। পেঁয়াজের কৃষকেরা এই গত মাসটা বাংলাদেশের 3 কোটি বেকার মানুষ, ছেলে পেলে কোনো কর্ম নাই, চাকরি নাই, তারা ব্যাংকেতে লোন নিয়ে বাড়ির জমি বেশি এই গত 1 মাস পেঁয়াজ কিনি গোডাউন জাত করেছে জি। ব্যবসার জন্য। এই জন্য হাটে বাজারে পেঁয়াজের বাজার হয়ে গেছে 50-52 টাকা। সেই পেঁয়াজ কিনা বন্ধ হয়ে গেছে, রাখি বন্ধ হয়েছে, পেঁয়াজের দাম আবার 43-44, সর্বোচ্চ 45 টাকা হয়ে গেছে। এখন আর বাজার বাড়বে না। সম্মুখে জ্যৈষ্ঠী মাস, কাল পরশু জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মাসে পৃথিবীর সৃষ্টিত্বের মুন্দা যায় বাজার, এবারও মুন্দা যাবে। ঝাল জাতীয় যত পণ্য, পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, মরিচ কন, ধনিয়া কন, হলুদ কন, সব পণ্যের দাম আগামী মাসে আরো কমে যাবে। পেঁয়াজের দামও কমবে, আলুর দামও কমবে, সেলও কম হবে। এই জ্যৈষ্ঠী মাস মানে মধুর মাস, জি। প্রায় 200 আইটেমের ফল আমদানি হবে মার্কেটে। আম, কাঁঠাল, লিচু, জাম, এইরকম জাতীয় 200 ফল হবে। মানুষ ফলের দিক খেয়াল থাকবে, ভাতের দিক, খাবারের দিক খেয়াল কম থাকবে, সব ফলের দিক খেয়াল থাকবে। আচ্ছা আচ্ছা কাকা, এই যে আলু দেখতে পেলাম, এটা কোন জায়গার আলু ওটা কাকা? জয়পুরহাটের আলু, লাল স্টেক না সাদা স্টেক? লাল স্টিক, কত চলছিল কাকা? 13 টাকা কাকা। 13 টাকা জি। আজকের বাজারে? আজকের বাজারে। 1 সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? 1 সপ্তাহ আগে ছিল 11 টাকা। 1 সপ্তাহ আগে 11 টাকা ছিল, তার মানে 2-1 টাকা বাড়ছে। হ্যাঁ, 2 টাকা বাস। আর সামনে কি আর বাড়ার সম্ভাবনা আছে? না, এই বাড়লে আবার বৈশাখ জ্যৈষ্ঠী মাস পার হলে আষাঢ় মাসে যা বাড়তে পারে। বাড়তে পারে। আচ্ছা আচ্ছা কাকা, এই যে এই আলুটা কোন জায়গা? মুন্সিগঞ্জের আলু 12 টাকা 20 পয়সা 30 পয়সা। এটা মুন্সিগঞ্জের আলু না? হ্যাঁ, সাদা মুন্সিগঞ্জের সাদা। মুন্সিগঞ্জের সাদা জি। কত চলছিল? এই 12 টাকা আটানা। 12 টাকা আটানা। হ্যাঁ। গত 1 সপ্তাহ আগে এটার দাম কেমন ছিল? ওটা ছিল 10 টাকা। 10 টাকা না? জি। আচ্ছা, আমার বর্তমানে এখন আলুর চাহিদা আছে কেমন কাকা? আলু চাহিদা দিন কমে যাচ্ছে। মানে গত মাসগুলাতে যেখানে 150 টন 200 টন শ্যামবাজারে বিক্রি হয়েছে, জি। এখন বিক্রি হচ্ছে গোটা শ্যামবাজারে 40 টন 50 টন। 50 এটা এতটাই কমে গেছে, আরো সম্মুখে আরো কমে যাবে। আরো কমে যাবে। আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার? এটা হলে মাইগঞ্জের আলু, মাইগঞ্জের আলু কত চলছিল? 13 টাকা 50 পয়সা। 13 টাকা 50 পয়সা। লাল এটা কি আলু। সাদা না লাল স্টেক? লাল, লাল। লাল স্টেক। আচ্ছা কাকা, পেঁয়াজ কি আছে? পেঁয়াজ ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত বিক্রি হচ্ছে? পেঁয়াজ বিক্রি করলাম 43 এর 45। 45 টাকা। এখন কি বাড়তি না কমতির দিকে? এই কমতির দিকে আরো, গতকাল আরো একটা কম ছিল, 42 ছিল, জি। 43 ছিল, আজকে 44-45। আচ্ছা, পেঁয়াজ মানে আমদানি লস খাইতে খাইতে, ব্যাপারীরা লস খাইতে খাইতে জি। এই আমদানি কমে গেছে, বাজারে ক্রাইসিস হয়ে গেছে, জি। যার জন্য 2 টাকা বাড়ছে। আবার আমদানি হয়ে গেলে আবার 2 টাকা কমবে। তাহলে পেঁয়াজ ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। 42 থেকে 43 টাকা আজকের বাজার। না, 43 এর 45। 43 থেকে 45 টাকা আজকের বাজার। গতকাল ছিল 42 টাকা 43। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।